আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির কিছু এমসিকিউ খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় পদ্ধতি। এর জন্য সর্বপ্রথম আমাদের একটা ক্যালকুলেটর প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এ রয়েছে 1 - tan স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি এর মান কত? আমরা দেখতে পাচ্ছি এই এমসিকিউটা দিনাজপুর বোর্ড 2020 সালে আসছিল। সো এটা আমাদের এমসিকিউটা নির্ণয় করবো এখন। সর্বপ্রথম ক্যালকুলেটর অন করে নেব। আমরা দেখতে পাচ্ছি 1 - tan স্কয়ার 60 ডিগ্রি, অর্থাৎ বাই বাটন প্রেস করে নিচ্ছি, যেহেতু বাই আছে বাই বাটন। এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস, অর্থাৎ 1 - tan স্কয়ার 60, অর্থাৎ tan 60 ডিগ্রি স্কোয়ার। নিচের বাটন প্রেস করব, এবার নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি 1 + tan 60 ডিগ্রি স্কোয়ার। রাইট বাটন প্রেস করব, কাট সাউন্ডটা সামনে নিয়ে আসব। এখানে আছে প্লাস সাইন, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, অর্থাৎ 30, রাইট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, স্কোয়ার। এখন নর্মাল ইকুয়াল প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কত? -1/4, অর্থাৎ -1/4। অ্যান্সার হচ্ছে ঘ, -1/4। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির কিছু এমসিকিউ খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় পদ্ধতি। এর জন্য সর্বপ্রথম আমাদের একটা ক্যালকুলেটর প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এ রয়েছে 1 - tan স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি এর মান কত? আমরা দেখতে পাচ্ছি এই এমসিকিউটা দিনাজপুর বোর্ড 2020 সালে আসছিল। সো এটা আমাদের এমসিকিউটা নির্ণয় করবো এখন। সর্বপ্রথম ক্যালকুলেটর অন করে নেব। আমরা দেখতে পাচ্ছি 1 - tan স্কয়ার 60 ডিগ্রি, অর্থাৎ বাই বাটন প্রেস করে নিচ্ছি, যেহেতু বাই আছে বাই বাটন। এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস, অর্থাৎ 1 - tan স্কয়ার 60, অর্থাৎ tan 60 ডিগ্রি স্কোয়ার। নিচের বাটন প্রেস করব, এবার নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি 1 + tan 60 ডিগ্রি স্কোয়ার। রাইট বাটন প্রেস করব, কাট সাউন্ডটা সামনে নিয়ে আসব। এখানে আছে প্লাস সাইন, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, অর্থাৎ 30, রাইট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, স্কোয়ার। এখন